হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কুলিনারি আর্টিস্ট ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আজকে আমি করে দেখাবো বাবুর্চির রেসিপিতে বিয়েবাড়ির শাহি বিফ রেজালা। এই রেজালাটা রান্না করার পর কালারটা যেমন সুন্দর আসে, খেতেও তেমন সুস্বাদু হয়। বাসায় অনেকে অনেক সময় রেজালা রান্না করেন, কিন্তু বাবুর্চিদের রান্নার মতো হয় না। আমার এই রেসিপিটা যদি দেখেন ও হুবহু ফলো করেন, আশা করি নিরাশ হবেন না। তাহলে চলুন চলে যাই আমার কিচেনে। আজকে শাহি বিফ রেজালা রান্না করার জন্য এখানে আমি হাড় ও চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে বড় সাইজ করে কেটে নিয়েছি। বাবুর্চিরা রান্না করার জন্য প্রতি কেজিতে মাংস নিয়ে থাকে 8 থেকে 10 পিস। রেজালা রান্না করার জন্য রেজালার জন্য একটি পেস্ট রেডি করতে হবে। বিয়েবাড়ির রেজালার মধ্যে যে মাখা মাখা ভাবটা আসে, সেটি এই পেস্টের কারণেই আসে। আমি গ্রাইন্ডারে একটি জগ নিয়ে নিচ্ছি। জগটিতে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম 15 পিস, কিশমিশ 1 টেবিল চামচ, জয়ফল গুঁড়া আধা চা চামচ, জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, কাঠবাদাম 15 পিস, গুঁড়া দুধ 3 টেবিল চামচ। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আধা কাপ ও মিষ্টি দই আধা কাপ। সব একসাথে দিয়ে আমি গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি। এখন বিফ রেজালা রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে নিচ্ছি। পাত্রটা হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এই তেলই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। বিয়েবাড়ির রেজালা রান্না করার সময় বাবুর্চিরা অনেক তেল ব্যবহার করে। তেল হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হলে এতে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা 3-4 পিস, লবঙ্গ 4-5 পিস, সবুজ এলাচ 6 পিস, দারুচিনি 2 পিস, বড় এলাচ 1 পিস। আস্ত গরম মশলাগুলোকে পেঁয়াজের সাথে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ। লবণ দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। আদা ও রসুন বাটা 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি পেঁপে বাটা 3 ভাগের 1 কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ। রেজালা রান্নার সময় হলুদের পরিমাণটা কম ব্যবহার করতে হয়। আরও দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ। এখানে আমি নর্মাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 টেবিল চামচ, আর কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি আধা টেবিল চামচ, যাতে মাংসের কালারটা খুব সুন্দর আসে। আর রেজালা রান্নার সময় ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, সবুজ এলাচ ও দারচিনি গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচ ও সাদা গোলমরিচ আধা চা চামচ, পোস্ত বাটা 1.5 টেবিল চামচ, শাহি গরম মশলা 1.5 চা চামচ। এই শাহি গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর 1 কাপ গরম পানি দিয়ে মশলাগুলোকে 7-8 মিনিটের মতো কষিয়ে নেব। রেজালার মশলা যত ভালোভাবে কষাবেন টেস্টটা তত ভালো আসবে। মশলা কষানোর সময় চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কষাতে হবে। মশলার উপরে যখন তেল ভেসে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলোতে কি পরিমাণ পানি উঠেছে। অফ ক্যামেরায় আমি একবার মাংসগুলোকে নেড়ে দিয়েছিলাম। এখন আবার নেড়ে একই জালে 15 মিনিটের জন্য মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। মাংসের তেল মাংসের উপরে উঠে এসেছে। অফ ক্যামেরায় আমি 1 কাপ গরম পানির সাথে আধা কাপ পাউডার মিল্ক মিশিয়ে রেখেছিলাম। এখন এই 1 কাপ দুধ আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এখানে লিকুইড মিল্ক অথবা গরম পানি ব্যবহার করতে পারেন, তবে পাউডার মিল্ক ব্যবহার করলে রেজালার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মিডিয়াম হিটে আরও 50 মিনিট রান্না করে নিব। ফিরে এসেছি 50 মিনিট পর। অফ ক্যামেরাতে আমি মাংসগুলোকে কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে মাংস পাতিলের তলায় লেগে না যায়। শুরুতেই রেজালা রান্না করার জন্য যে পেস্টটি করে নিয়েছিলাম, এখন আমি সেই পেস্টটি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য যে বাটিতে পেস্টটা করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে চুলার জাল লোতে রেখে আরও 20 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এসেছি 20 মিনিট পর। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু বোখারা 5-6 পিস, কিশমিশ 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি মাওয়া 2 টেবিল চামচ। মাওয়া যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে মাওয়া দিলে রেজালার টেস্টটা অনেক এনরিচ করে। এখন সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6-7 পিস। শাহি ফ্লেভার আনার জন্য ব্যবহার করছি কেওড়ার জল 1 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ। এখন ভালোভাবে মিশিয়ে চুলার জাল লোতে রেখে দমে বসিয়ে রাখবো আরও 10 মিনিট। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেল উঠে এসেছে আর গ্রেভিটাতে হালকা ঝোল আছে, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা ঘন হয়ে গ্রেভির কনসিস্টেন্সিটা পারফেক্ট হবে। আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন, সেই ক্ষেত্রে গ্রেভিটা মাংসের গায়ে গায়ে লেগে আসবে। বিয়েবাড়ির রেজালার গ্রেভিটা আমি যেরকম করেছি ঠিক এমনই হয়ে থাকে। তৈরি হয়ে গেল বাবুর্চির রেসিপিতে বিয়েবাড়ির শাহী বিফ রেজালা। এখন পরিবেশন করে নিচ্ছে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলে যাবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।